যেটি সবসময় দেখি যে এক ধরনের অস্থিরতাও তৈরি হয়েছে, বিশেষ করে ডিএমপি কমিশনার বলেছেন যে আইন শৃঙ্খলা রক্ষায় তিনি অক্সিলারি ফোর্স হিসেবে সিকিউরিটি যারা নিরাপত্তা আছে এজেন্সিগুলো আছে তাদেরকে তিনি পাওয়ার দিতে চান, তারা সহযোগী হিসেবে কাজ করবে। এটিকে আসলে অকপটে এক ধরনের ব্যর্থতা স্বীকার করে নেওয়া কি না মানুষের? ডেফিনেটলি ব্যর্থতা স্বীকার করে নেওয়া, তাদের যে ফোর্সের অপর্যাপ্ততা সেটা স্বীকার করে নেওয়া, এবং স্বীকার করে নেওয়ার মধ্যে আমি দোষের কিছু দেখি না বা লজ্জার কিছু দেখি না। এই সরকারের সবচেয়ে বড় যে ব্যর্থতা তাদের, সেটা হচ্ছে মানুষের কাছে জনমনে এই মেসেজটা তারা 7 মাসে দিতে ব্যর্থ হয়েছে যে ধর্ষণ, খুন, সন্ত্রাসী বা যে কোনো ধরনের অপরাধ কর্মকাণ্ডে জড়িত হলে কাউকে এক বিন্দু ছাড় দেওয়া হবে না। এই মেসেজটা যদি দিতে পারতো তাহলে মানুষ ভয় পেত, সন্ত্রাসীরা ভয় পেত, মানে যারা এই সব অপকর্মগুলো করে। সরকার 7 মাসে এই মেসেজটা কারো মনে গেঁথে দিতে পারে নাই যে কেউ যদি ধর্ষণ করে, সন্ত্রাসী কার্যক্রম করে, খুন করে, খুনের কোনো বৈধতা হয় না। যে এই খুনটা বৈধ কারণ ওরা আগে খারাপ করেছে আর এই খুন হলো অবৈধ, এরকম কোনো বিষয় হতে পারে না। মৃত্যুদণ্ড নানান সময় নানানভাবে হয়েছে। নতুন বাংলাদেশে আপনি কিভাবে করবেন? সারা পৃথিবী মৃত্যুদণ্ড থেকে বেরিয়ে আসছে, আপনি কত দূর পর্যন্ত টেনে নেবেন, সে বিষয়টাও কিন্তু একটা স্পর্শকাতর বিষয়। আপনি মনে করেন যে এরা 16 বছর ধরে ফ্যাসিবাদী কায়দায় অনেক খারাপ করেছে, সুতরাং এদেরকে যে কোনো কিছু করা বৈধ। আপনি সেই বৈধতা না দিয়ে যদি আইনের শাসনে বিশ্বাস রাখি আমি, তাহলে প্রত্যেক অপরাধীকে তো আইনের শাসনের আওতায় আনতে হবে, বিচার করতে হবে। সেই বিশ্বাসটা এই যে যারা গণঅভ্যুত্থানের পক্ষের যে শক্তি, তাদের মনে তো এই আস্থার জায়গাটা তৈরি করতে হতো যে আমরা আইন নিজের হাতে তুলে নিবা না, কোনো মব তৈরি হওয়ার দরকার নেই বা করা যাবে না, কারণ এদের প্রত্যেকের বিচার হবে। এদের উপর বিশ্বাস রাখতে পারছে না, ফলে যা ঘটার এদেশে অতীত কালচারের মতো সেগুলাই ঘটছে। 7 মাস আগে থেকে বিভিন্ন সময়ে অনেককে বলতে শুনেছি, আমি নিজেও, আওয়ামী লীগের এই ফ্যাসিবাদকালে পুলিশ সদস্যদের যে নিয়োগ দেওয়া হয়েছে, এসআই নিয়োগ পরীক্ষা হয়েছিল, তাদেরকে তড়িঘড়ি করে ভাইবা নেওয়ার উদ্যোগ নেওয়া হলো, সেটা ক্যান্সেল করা হলো, কিছু কিছু জায়গায় বাদ করা হলো। তখন থেকে বলা হচ্ছিল যে আওয়ামী লীগ মূলত এই বাহিনীকে আরও লাঠিয়াল সমৃদ্ধ করবার জন্য তাদের লাঠিয়াল ঢুকানোর প্রক্রিয়া অবলম্বন করেছিল। সেই যারা বাহিনীতে আছে তাদের মধ্যে অধিকাংশ তাদের লাঠিয়াল বানিয়ে ফেলেছিল, কেউ ইচ্ছায় কেউ অনিচ্ছায়। অনেকের মধ্যে এরকম একটা ধারণা গেঁথে গিয়েছিল যে শেখ হাসিনাকে কেউ সরাতে পারবে না, সুতরাং মনে মনে ভিন্ন মত পোষণ করলেও সে ওই লাঠিয়াল বাহিনীর মতোই সরকারের নির্দেশ পালন করত। সেই জায়গা থেকে দেশের আইনশৃঙ্খলা রক্ষা করতে হলে তাদের মধ্যে যে নতুন যেই রক্তের প্রবাহ দরকার, সেই দিকে সরকার এক বিন্দু মনোযোগ দেয়নি। তখন থেকে এরকম প্রস্তাব অনেকে দিয়েছি আমরা যে পুলিশ সদস্যদের মধ্যে কনস্টেবল এবং এসআই পদে গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি যারা, তাদের মধ্য থেকে নিয়োগ দিয়ে খুব অল্প সময়ের ট্রেনিং দিয়ে তাদেরকে কাজে নিয়ে আসা হোক, এবং এই সময়ের যে কাজে দায়িত্ব পালন করবে সেটাকে ট্রেনিং হিসেবে কাউন্ট করা হবে মনিটরিংয়ের মাধ্যমে। তাহলে তো 7 মাসে তাদের কিছু নিয়োগ এইভাবে এনে এখন সংখ্যা বাড়াতে পারত। ফলে এই যে সিকিউরিটির গার্ডের দায়িত্বে যে পালন করে, তাকে দিয়ে এখন পুলিশের দায়িত্ব পালন করা, আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করার মতো এই পর্যায়ে নামতে হতো না। এখন তারা সময়ের কাজ সময়ে করবে না, কারো পরামর্শ গ্রহণ করবে না, তারা সবাই বিশাল পণ্ডিত, তারা সংস্কার করবে, তারা যা বুঝে সেটাই করবে। আমরা কেউ কিছু বুঝি না। না আমরা যারা 16 বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলে লিখে মাঠে নেমে যুদ্ধ করে আসলাম, না আমরা বুঝি, না এদেশের বুদ্ধিজীবী সমাজ, শিক্ষিত সমাজ তারা বুঝে, না রাজনৈতিক দল বুঝে, না সাংবাদিকরা বুঝে, কেউ বুঝে না। সব বুঝে ওই যারা এই একটা পদ গ্রহণ করবে, পদ গ্রহণ করার পরে চেরে গেলে সরকারের অংশ হলে তারাই সর্বোচ্চটা বোঝে, আমরা কেউ কিছু বুঝি না। যদি তারা মনে করত যে সব সেক্টর ধরে